আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জামালপুর রেল স্টেশন থেকে। আজকের ভিডিওতে আমাদের এই জামালপুর জেলার জামালপুর রেলওয়ে জংশন স্টেশনটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে অনেক ইতিহাস, ঐতিহ্য এবং পুরাতন এই রেল স্টেশনের সব কিছুই আদ্যোপান্ত থাকবে আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জামালপুর টাউন জংশন থেকে। কেন এটা জামালপুর টাউন জংশন রেল স্টেশন এটা কেন, সেটাও জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আর সেই সাথে জামালপুরের ইতিহাস, ঐতিহ্য সম্বলিত এই স্টেশনটার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আর যেহেতু এটা একটি অনেক পুরোনো একটা রেল স্টেশন, সেই সাথে 150 বছরের পুরনো হতে পারে, কিছু পুরাতন ভবন রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। সেই সাথে ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাবে সেই ভিডিও। জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার একটি জংশন রেলওয়ে স্টেশন। এটি জামালপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি বৃহত্তর ময়মনসিংহের সর্বপ্রথম জংশন স্টেশন। 1885 সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয়। এই রেলপথ 1894 সালে জামালপুর পর্যন্ত এবং 1899 সালে সরিষাবাড়ি উপজেলার জগন্নাথঘাট পর্যন্ত সম্প্রসারিত হয়। 1912 সালে জামালপুর থেকে বাহাদুরাবাদ ঘাট রেল লাইন স্থাপন করা হয়। আগে এগুলো লোহার লাইনের নিচে দেওয়া হতো, কালের বিবর্তনে কাঠ দেওয়া হতো। এখনো জায়গায় জায়গায় কাঠ রয়েছে, এটা 3 নম্বর 4 নম্বর লাইনে কাঠের ইয়েগুলো রয়েছে। আর 1 নম্বর যেটাতে সচরাচর ট্রেন চলাচল করে, সেটা ডালাইয়ের। পরিত্যক্ত অনেক লাইনই পড়ে আছে অযত্নে, অবহেলায়। এগুলো হচ্ছে পরিত্যক্ত ভবন, সেই 19 শতকের ভবনগুলো। এই পাশে আরো কিছু পুরাতন ভবন রয়েছে, যেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রচুর মজবুত এই কাঠের ইয়াগুলো। ঊর্ধ্বতন সহকারী, উপসহকারী প্রকৌশলীর কার্যালয় এটা। আমরা এখন যে লাইনটাতে আছি সেটা হচ্ছে 4 নম্বর লাইনে, ঠিক আছে। তো জামালপুর রেলওয়ে জংশন অনেক পুরাতন একটি রেল স্টেশন, প্রায় 150 বছরের মতো হয়ে গেছে এই রেল স্টেশনটি। আগে এইখানে একটা প্ল্যাটফর্ম ছিল, ওই পাশে শুধু ডান পাশে। আস্তে আস্তে কালের বিবর্তনে এখানে কিন্তু আরও একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে 2020 সালের দিকে। অসংখ্য এরকম লাইন কিন্তু সরকারি লাইনগুলো কিন্তু পড়ে আছে অযত্নে, অবহেলায়, যেগুলো কোনো কাজে আসে না। গাছপালা হয়ে গেছে। যে পাথরের ঢালাইয়ের যে এগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে অযত্নে পড়ে আছে।
একটা মালবাহী গাড়ির লোকোমোটিভ, কিন্তু সেই পুরনো দিনের জং ধরে গেছে একদম। সেই জং ধরা লোকোমোটিভ কিন্তু পড়ে আছে। এপাশেও 3টা লাইন আছে, এপাশেও 3টা লাইন। জামালপুর রেলওয়ে জংশনে একটি প্ল্যাটফর্ম ছিল, বর্তমানে এখন সেটা দুই পাশে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। 2020 সালে এই কার্যক্রম শুরু হয় এবং দুই পাশে 3টি লাইন রয়েছে। এক পাশে 3টি সচল আছে, আর পূর্ব পাশের অর্থাৎ ডান পাশের লাইনে ঠিক রয়েছে এবং বাম পাশেরগুলো আপাতত বন্ধ বা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই সাথে এখানকার স্টেশনের কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালনা করে আসছে এখানকার স্থানীয় কর্মচারী কর্মবৃন্দরা। এগুলো সব কিন্তু সরকারি অফিস আদালতের মতো আর কি। সরকারি যে সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী কার্যালয়, এটা বাংলাদেশ রেলওয়ে জামালপুর জেলা। এই যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে, এগুলো আদৌ কোনো সরকারি লোক থাকে কিনা বা ভাঙাচোরা অবস্থায় একদম পড়ে আছে। সম্ভবত কেউ থাকে না, এটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, এরকমটাই মনে হচ্ছে। এরকম মানে যেহেতু অনেক পুরানো একটা রেল যোগাযোগ এর মাধ্যম হচ্ছে আমাদের এই জামালপুর টাউন জংশন। একটু প্রতিনিয়তই কিছু না কিছু সমস্যার কাজ চলতেই থাকে। আপনার থেকে একটু দেখুন, আরো কিছু পুরাতন ভবন রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। স্বৈরাচার সরকার পতনের পর এই স্টেশনে বিভিন্ন গ্রাফিতি এবং আর্ট করা হয়েছে, যেগুলো দেখতে বেশ চমৎকার এবং গ্রাফিতিগুলো বেশ উজ্জ্বলভাবে ফুটে উঠেছে স্টেশনে। খুবই চমৎকার লাগে এই গ্রাফিতিগুলো দেখতে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, একেবারে শেষ জায়গা এটা জামালপুর রেলওয়ে জংশন। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেসমার্ক PT 317 না, বোঝা যাচ্ছে না নাম্বারটা।
অনেক পুরাতন একটি লোকোমোটিভের মালবাহী ইঞ্জিন এটি। PTH 357 লোকোমোটিভের একটি ইঞ্জিন। তো পরিত্যক্ত লাইনে পড়ে আছে। আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। সবশেষে এটাই বলবো, এই প্রায় 150 বছরের পুরনো এই জামালপুর রেলওয়ে জংশনের স্টেশনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।